নির্বাচন সমাপ্ত না হবে, ডিক্লার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা শঙ্কিত নির্বাচন আদৌ সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হবে কি হবে না। ভোটারদের মধ্যেই এই আতঙ্ক বিরাজ করছে। জনগণ হাত পাখাকে গ্রহণ করবে, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য মানুষ উৎসাহিত হয়েছে। বিগত দিনে আমি নির্বাচন অংশগ্রহণ করার পরে এত সুন্দর মানুষের অবস্থান চেহারা আমি দেখিনি। আর কিছুদিন পরে নির্বাচন, মাঠে অনেকগুলো দল, আপনারা জোটে ছিলেন, জোট থেকে বেরিয়ে এসে এখন নিজেরাই নির্বাচন করছেন। সবকিছু মিলিয়ে বরিশাল আপনাদের একটা অবস্থান আছে, সেটাও আমরা জানি। সবকিছু মিলিয়ে লেভেল প্লেইং ফিল্ড কতটা নিশ্চিত হচ্ছে, মাঠের চ্যালেঞ্জ কতটা? আসলে লেভেল প্লেইং ফিল্ডের অবস্থাটা নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত, ডিক্লার দেওয়ার আগ পর্যন্ত কিছুই বলা যায় না। এখানে মেয়ের নির্বাচনের সময় হাবিবুল আউয়াল সাহেব ছিলেন, মনে হয় ফেরেশতাদের মতো কথা বলেছিলেন, এইটা করব, সেইটা করব, এইটা হবে, সেইটা হবে, কিন্তু বাস্তবে তার শব্দ উল্টা। আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত নির্বাচন সমাপ্ত না হবে, ডিক্লার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা শঙ্কিত নির্বাচন আদৌ সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হবে কি হবে না। শুধু আমিই না, গোটা ভোটারদের মধ্যেই এই আতঙ্ক বিরাজ করছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এর জন্য আমি মনে করি বর্তমান প্রশাসনকে বলবো, অন্তর্বর্তী এই সরকারকে। আতঙ্কটা কেন? নিশ্চয় কোনো কারণ আছে, কারণ ছাড়া তার আতঙ্কটা আসে না। দেখেন, দীর্ঘদিন পর্যন্ত যে নির্বাচন হয়ে গেছে, যেই ক্যান্সার আমরা আক্রান্ত, সেখান থেকে বের হওয়ার জন্য তো আর একটা নির্বাচন দরকার। যতক্ষণ পর্যন্ত আর একটা নির্বাচন না হবে, ততক্ষণ পর্যন্ত আগের নির্বাচনের মতোই হবে বলেই তো মানুষ ধারণা করে। কিন্তু যদি আর একটা সুস্থ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে, তখন মানুষ সংখ্যামুক্ত হবে। এর আগ পর্যন্ত সংখ্যামুক্ত হওয়ার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। নিশ্চয় নির্বাচনের মাঠে যেহেতু আপনারা 11 দলের জোট ছিলেন, সেখান থেকে বের হয়ে এখন নিজেরাই আপনারা নির্বাচন করছেন, কি মনে হচ্ছে কতটা চ্যালেঞ্জিং? জোটে থাকলে কি হতো, এখন জোট ছাড়া কি অবস্থা? না, আলহামদুলিল্লাহ। আসলে তো আমাদের ডক্টর মাসুদ ভাই আছেন, আমরা তো আসলে জোট করেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স, এবং মানুষ, জনগণ উৎসাহিত হয়েছিল ইসলামের পক্ষে বাক্সে ভোট দেওয়ার জন্য। খাস আমার ডক্টর মাসুদ সাহেবের যে বক্তৃতা, যে শরিয়া আইনে যারা বিশ্বাসী না, আল্লাহু আকবার, যে বক্তৃতা দিয়ে করেছেন, আমরা খুব আনন্দিত হয়েছিলাম। কিন্তু পরবর্তী দেখলাম আমাদের শরিকরাও মনে করেন শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, প্রচলিত আইনে দেশ পরিচালনা করবেন। কাজী জনগণকে যে বক্তৃতার উপরে, যে আদর্শ এবং নীতির উপর উৎসাহিত করেছি, তার উপরে আমরা এখনো আসি তো। কাজী এর জন্য আমরা মনে করি জনগণ হাত পাখাকে গ্রহণ করবে, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য মানুষ উৎসাহিত হয়েছে, এবং আশা করি আমরা এককভাবে কোরআন ও সুন্নাহর পক্ষে, আইনের পক্ষে নির্বাচন করার কারণে মানুষ যথেষ্ট পরিমাণ সাড়া দিয়েছে। এবং আমি মনে করি আলহামদুলিল্লাহ, যেইভাবে আমি নির্বাচনে মানুষের উৎসাহ, উদ্দীপনা এবং তাদের খুশি, আনন্দ, তাদের অ্যাপ্রোচ এবং তাদের বক্তব্য শুনছি, বিগত দিনে আমি নির্বাচন অংশগ্রহণ করার পরে এত সুন্দর মানুষের অবস্থান চেহারা আমি দেখিনি। আপনি ভালোই সারা পাচ্ছেন আগামী নির্বাচন উপলক্ষে, মাঠের চ্যালেঞ্জ খুব একটা আছে বলে মনে হচ্ছে না আপনার কাছে?